শুভ সকাল বন্ধুরা, টুনির বাসায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে এই সকালবেলা চশমাটা পরে আসলাম, এত রোদ উঠেছে যে কি বলবো। সূর্যের আলোতে না বেশি রোদ উঠলে আমার তাকাতে খুব অসুবিধা হয়, সেই জন্যই পরে এসেছি। আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পারবে আমার এই সকাল সকাল ছাদ বাগানের শোভা, আর দুপুরে আমাদের রান্নার আয়োজন এবং স্পেশাল রান্না। আর তারপরেই তোমাদের নিয়ে যাব নতুন সাজে তৈরি হওয়া যশোর মেট্রো এয়ারপোর্ট। দেখাবো ভেতরে সৌন্দর্য, বাইরের সৌন্দর্য, এবং এই মেট্রো জার্নিও তোমাদেরকে দেখাবো। কোথায় যাচ্ছি, কি করছি, সব দেখাবো। ভিডিওটা পুরো দেখতে থাকো আর আমার সাথে চলো, থাকবে অনেক চমক। প্রথমে ছাদ বাগানে ফুলগুলো তুলে নিই। আজকে দেখো ছাদ বাগান বিশেষ রূপে সেজে উঠেছে। ছাদ বাগানে আজকে নতুন অতিথি এসেছে। আজকে ছাদ বাগান বিশেষ রূপে আভা ফুটেছে। পদ্মজবা ফুল তার দীপ্ত রঙে পুরো বাগানকে আলোকিত করে তুলেছে। মনে হচ্ছে যেন সূর্যের কিরণ ফুলের পাপড়ির ওপরে বসে উজ্জ্বলতা ছড়াচ্ছে। এই পদ্মজবা ফুলের পাপড়িগুলো এত বড় না যে পুরো গোল হয়ে যে ফোটে সেটা তোমাদের দেখাতে পারি না, যেহেতু সূর্যের আলো বেশি ওঠে সেই জন্য মনে হয় পাপড়িগুলো একটু নুয়ে যায়। আর বাগানের অন্য ফুলরাও আনন্দে আনন্দে হাসতে হাসতে তার দিকে এগিয়ে আসছে। মনে হয় যেন সবাই মিলে গল্প করছে, আনন্দ ভাগ করে নিচ্ছে। আর এই যে তুলসী মহারানী যেন এই ফুলেদের রানী। তার সবুজ পাতার গন্ধে এক শান্ত পবিত্র পরিবেশ তৈরি হয়। সকাল সকাল জল পেয়ে এই তুলসী মহারানী যেন সবাইকে আরো আশীর্বাদ করে চারপাশের গাছপালাকে। তুলসী মহারানী শুধু গাছই নয়, তিনি হচ্ছেন আমার ছাদ বাগানের প্রাণ, পবিত্রতার সৌন্দর্যের প্রতীক। আর এই যে দেখো আজকে কত লাল জবা ফুল ফুটেছে। লাল জবা ফুল কি ভালো যে লাগে কি বলবো। আর পাশে মাধবীলতা ফুল কি সুন্দর ফুটে রয়েছে না। আমার এই ছাদ বাগানের সময়টুকুই সবচেয়ে আনন্দ, সবচেয়ে প্রিয়। তাই এই সময়টুকু তোমাদের সাথে ভাগ করে নিতে পেরে আমার মনটা আনন্দে ভরে ওঠে। আর এই যে গোলাপি জবাগুলো হাসছে হলুদ জবার দিকে তাকিয়ে। প্রতিদিন সকালে এসে ছাদ বাগানে এই ফুলগুলোর সাথে কথা বলি, তাদের সাথে গল্প করি এবং কিছুটা সময় কাটায়, সেটা তোমাদের সাথেও শেয়ার করে নিই। যাই এখন নিচে চলে যাব, তুলসী বন্দনা দেব, নিত্য পূজা করব। সেটা তো আমার প্রতিদিনেরই কাজ। এই নিত্য পূজা করে তারপরে আমি সবকিছু কাজকর্ম শুরু করি। এই যে এটা হচ্ছে সাদা টগর ফুল, থোকা টগর ফুল। আর এটা হচ্ছে ঝুমকো জবা ফুল, এটা আগামীকাল ফুটবে। এখন নিচে চলে যাই, তুলসী বন্দনা দেব মহারানীকে, তারপরে রান্নাঘরে যাব, রান্না করব। এই যে পুজো দিয়ে চলে আসলাম, 1 কাপ চা খেয়ে নেব বলে। এখানে 3 জনের জন্য 3 কাপ চা হয়ে যাবে। এই যে রান্না তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, জানো তো তোমাদেরকে নিয়ে যাব না, আমাদের এই এয়ারপোর্টে তৈরি হয়েছে নতুন মেট্রো, সেই মেট্রো স্টেশনে যাব। হচ্ছে এই রান্না বান্না গুলো শেষ করে যাব। এটা হচ্ছে কলমি শাক, জানো তো কলমি শাকটা আগের দিন কুটে রেখেছিলাম বলে তাড়াতাড়ি করে ফেলতে পারলাম। আর এদিকে ভাতও প্রায় হয়ে এসেছে। আর এই দেখো তোমাদের দাদা ভাইকে কি বলবো, বাজার থেকে দেখো শাক পাতা নিয়ে এসছে। আগের দিন কলমি শাক নিয়ে এসছে, সেটা করলাম। আবার আজকে নিয়ে এসছে, এটা হচ্ছে কুমড়ো শাক। অবশ্য কুমড়ো শাক খেতে ভালোই লাগে বলো। আজকে অবশ্য কুমড়ো শাকটা করবো না, আজকে কুমড়ো শাকের কিছুটা ডাটা পাতা দিয়ে ডালের মধ্যে দেবো। আর এগুলো হচ্ছে ভোলা মাছ নিয়ে এসছে, এই মাছ আজকে ঝাল ঝাল করে রান্না করব। এই যে কয়েকটা ডাটা কেটে নিই, ডালের মধ্যে দেব। এই যে আর প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ বসিয়েছি হচ্ছে মটরটা রাত্রেবেলায় করব, এখন আর করব না। এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, কয়েকটা কুমড়ো পাতা আর কচি কচি ডাটা কেটে ডালের মধ্যে দিলাম। খুব ভালো লাগে, টেস্ট লাগে। এরকম ভাবে ডাল করবে, মুগ ডালে করেছি আমি, বুঝলে। আর দেব হচ্ছে কয়েকটা টমেটো কুচিয়ে রেখেছি। এই যে এই দেখো, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর কিচ্ছু লাগবে না, ফোড়নে খালি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দেবে। আর এদিকে মাছগুলো ভাজতেও বসিয়ে দিয়েছি। যত তাড়াতাড়ি পারি তাড়াতাড়ি করে রান্না করছি, জানো তো। মাছের মশলাটা কষে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাই এই মাছ তো কষা কষা ঝাল ঝাল খাবে। এই রেসিপিটা খুবই টেস্টি হয়, জানো না, খুব ভালো লাগে খেতে। এই ডাল দিয়ে আর মাছ দিয়ে খায়, খুব ভালো হয়। এই ডালটা এখন ফোড়ন দিয়ে নিলাম।
ডালটা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখতে দেখতে মাছটাও হয়ে এসেছে। আজকে অনেক সকালে উঠেছি, যেহেতু যাব একটা মেট্রো স্টেশন থেকে কোথায় যাব দেখতে পারবে। এখন বাজে প্রায় 11টা বাজে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন একটু গা ধোবো, গা ধুয়ে জামা কাপড় পরবো, তারপরে বেরিয়ে যাব। চলো। এই দেখো বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট 1 নম্বর গেট। এখানে এটাই হচ্ছে যশোর রোড। এই যশোর রোডের ওপরেই যশোর রোড এয়ারপোর্ট মেট্রো। এই যে যশোর রোড মেট্রো, এই মেট্রো জার্নি আজকে করব, তোমাদের দেখাবো। চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাই। এই দেখো কত বড় এলাকা নিয়ে এই মেট্রো স্টেশনটা তৈরি হয়েছে। এই যে আমি গিয়ে টিকিট কেটে নিলাম। এই দেখো একদম ভেতরে প্রবেশ করে ফেলেছি। এখন ট্রেন আসলেই উঠে পড়বো। বর্তমানে যে কোনো শহর থেকে এই বিমানবন্দরে আসতে এখন মাত্র 20 মিনিট কি 25 মিনিট লাগে। আগে যেখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা কিংবা 1 ঘন্টা 20 মিনিট লাগতো। আর এই এয়ারপোর্ট মেট্রো স্টেশনে লাগেজ স্ক্যানিং, টিকিট কাউন্টার, লিফট, এসকেলেটার আর পর্যটক সহায়তা ডেস্কও থাকছে। আমাদের এই দমদম এয়ারপোর্টের মেট্রো চালু হওয়াতে 20-25 মিনিটের মধ্যে শহরের যে কোনো কেন্দ্রে পৌঁছে যাওয়া যায়। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো ব্যবসা, পর্যটক ও দৈনন্দিন যাতায়াতকে আরো সহজ করে উঠেছে। আমিও প্রথম দেখছি, তোমাদেরও দেখাচ্ছি চারপাশটা ঘুরে ঘুরে। দেখতে দেখতে মেট্রো ট্রেন ঢুকে পড়েছে। এখন আস্তে আস্তে উঠে পড়বো। এখান থেকে তো একদম ফাঁকাই পাওয়া যাবে। এখন অফিস টাইম নেই, সেই জন্য তো একটু 11টা 11:30 থেকে বের হলাম। আর সামনেই তো আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই মেট্রো করেই আমরা ঠাকুর দেখতে যেতে পারবো, আমাদের আরো সুবিধা হবে। খুব সহজেই পৌঁছে যেতে পারবো এবং সময়ও বাঁচবে। দেখো ভেতরের মেট্রো থেকে, স্টেশনের থেকে বাইরেও ট্রেন দেখা যাচ্ছে। ওই দেখো রেল লাইন দিয়ে ট্রেন যাচ্ছে, কি সুন্দর লাগছে না? ভেতরে থেকেও বাইরের দৃশ্য সবই দেখা যাচ্ছে। আবার ভেতরের দৃশ্যও তোমাদের দেখাচ্ছি, দেখো কি ভালো লাগছে। মেট্রো স্টেশনে ওয়াটার, এটিএম, হুইল চেয়ারের সেবা এবং রেস্তোরাঁ সবারই ব্যবস্থা আছে। আর আছে ভিআইপি লাউঞ্জ, কার পার্কিং এর সুবিধা, 300টি ওয়েটিং আসনও আছে। আমি এখন নেমে পড়েছি ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে। এখান থেকে আবার মেট্রো ধরে যাব হচ্ছে শোভাবাজার। আজকে ভিডিও মাধ্যমে এই শোভাবাজারের মেট্রো জার্নিটাই তোমাদের দেখাবো। শোভাবাজারে যাব কেন জানো না? সামনেই তো পুজো, দুর্গা উৎসব বাঙালি। যাব হচ্ছে কুমারটুলি, সেই ঐতিহাসিক স্থান। ছড়িয়ে রয়েছে কত রাজাদের বাড়িঘর, কত রাজবাড়ি। কুমারটুলি তো দুর্গা প্রতিমা তৈরি করার আসল ইতিহাস। তারপর দেখাবো কুমারটুলির গঙ্গার ঘাট, গঙ্গার ঘাটের সৌন্দর্য। এখন নেমে পড়েছি শোভাবাজারে। এখন শোভাবাজারে বেরিয়ে পড়ে চলে যাব অটো ধরে কুমারটুলিতে। নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে কুমারটুলির পুরো ব্লগটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।